স্কুল অফ ম্যাথের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল আলম। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.1 এর 8 নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। 8 নম্বর অঙ্কে আমাদের 3টে অঙ্ক আছে, ক, খ এবং গ। এই 3টে অঙ্ক আজকে আমরা সমাধান করব। প্রথমে যে অঙ্কটি সমাধান করব সেটা হচ্ছে ক নাম্বার। দেখো, কতে দেওয়া আছে পি ইকুয়াল টু, পি এর উপাদান দেওয়া আছে, কিউ উপাদান দেওয়া আছে এবং পি ক্রস কিউ অর্থাৎ কার্টেসীয় গুণজ নির্ণয় করতে বলা হয়েছে। পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করো। প্রথমে আমরা ক নাম্বার অঙ্কটি করি। দেখো, দেওয়া আছে পি এর মান দেওয়া আছে পি ইকুয়াল টু এ আর কিউ ইকুয়াল টু বিসি। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে পি ক্রস কিউ। তাহলে পি ক্রস কিউ নির্ণয় করলে পি এর জায়গায় পি এর মান বসাইলাম, ক্রস দিলাম, কিউর জায়গায় কিউ এর মান বসাইলাম। তাহলে দেখো, একবার এটার সাথে একবার এটা, তাহলে এ কমা বি ফার্স্ট ব্র্যাকেট। আর এখানে যে ভুলটা করে স্টুডেন্টরা সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর সেকেন্ড ব্র্যাকেট হয় একমাত্র শক্তি সেট নির্ণয় করার সময়। আর আমরা যখন কার্টেসীয় গুণজ নির্ণয় করব তখনকার সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ফার্স্ট ব্র্যাকেট দিব। এই এটা একবার বি এর সাথে হয়েছে, একবার এটা সি এর সাথে লিখবো। দেখো, এই সেকেন্ড ব্র্যাকেট। এখন বের করব কিউ কার্টেসীয় গুণজে কিউ ক্রস পি নির্ণয় করব। কিউ ক্রস পি, তাহলে প্রথমে আসবে বিসি, ক্রস, এরপর আসবে এ। তাহলে প্রথমে বি এর সাথে একবার এ, বিটা যেহেতু এখন প্রথমটা প্রথম লিখতে হবে, বি বি এ এবং সি এ। এটা অ্যান্সার। তো আশা করি তোমরা ক নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী যে অঙ্কটি আছে খ নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। আমি এখানে মুছে দিচ্ছি। দেখো, খ নম্বরে এর উপাদান দেওয়া আছে, বির উপাদান দেওয়া আছে এবং সি ইকুয়াল টু এত দেওয়া আছে। প্রথমে আমরা এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখি। এর মান দেওয়া আছে, এ ইকুয়াল টু দেওয়া আছে 3 4 5, বির মান দেওয়া আছে 4 5 6 এবং সি এর মান দেওয়া আছে এক্স ওয়াই। তাহলে প্রথমে আমরা এ ইন্টারসেকশন বি এর মান আমরা জানি না, আমরা সেটা বের করব। দেখো, এ ইন্টারসেকশন বি বের করি। তাহলে এ ইন্টারসেকশন বি, তাহলে এর জায়গায় এর মান লিখবো 3 4 5, 3 4 5। ইন্টারসেকশনের জায়গায় ইন্টারসেকশন দিলাম, বি এর জায়গায় বি এর মান লিখবো। বি এর মান হচ্ছে 4 5 6। তাহলে ইন্টারসেকশন মানে হচ্ছে কমন মান, সাধারণ মানগুলো আসবে। তাহলে ইন্টারসেকশনের ক্ষেত্রে সাধারণ মানগুলো যেটা উভয় জায়গায় বিদ্যমান, উভয় জায়গায় আছে, এরকম মানগুলো হচ্ছে ইন্টারসেকশনের মানে আসবে। দেখো, এখানে 3 আছে, এখানে কিন্তু 3 নেই। এখানে 4 আছে, এখানে 4 আছে। এখানে 5 আছে, এখানে 5 আছে। এখানে 6 নেই, কিন্তু এখানে 6 আছে। তাহলে এটা আসবে না। তাহলে এখানেও আছে, এখানেও আছে, এরকম মানগুলো। তাহলে এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে। তাহলে 4 5। এখন বের করবো এ ইন্টারসেকশন বি ক্রস সি। তাহলে এ ইন্টারসেকশন বি ক্রস সি, তাহলে এ ইন্টারসেকশন বি এর মান পাইছি 4 5 ক্রস সি এর মান হচ্ছে এক্স ওয়াই। তাহলে একবার 4 এর সাথে এক্স, 4 এক্স, আবার 4 ওয়াই, 4 ওয়াই, 5 এর সাথে এক্স, 5 এক্স, আবার 5 ওয়াই। যে ভুলটা হয় সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কি করব, কার্টেসীয় গুণজের সময় ফার্স্ট ব্র্যাকেট দিব। আর শক্তি সেটের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেটই হবে। এখন আমরা এটা ছিল ক নাম্বার, এটা খ নাম্বার ছিল। আমরা এখন গ নাম্বার অঙ্কটি করব। দেখো, গ নাম্বারে পি এর উপাদান দেওয়া আছে, কিউর উপাদান দেওয়া আছে। এখানে একটা শর্ত দিচ্ছে আর, আরটা হচ্ছে পি বাদ কিউ
এবং পি ইউনিয়ন কিউ ক্রস আর নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে? পি এর মান দেওয়া আছে, তাহলে পি এর মান দেওয়া আছে 3 5 7 আর কিউর মান দেওয়া আছে 5 7। এখন আর নির্ণয় করব। আর নির্ণয় করব কিভাবে? দেখো পি বাদ কিউ, পি এর জায়গায় পি এর মান বসাই, পি এর মান হচ্ছে 3 5 7 বাদ কিউর জায়গায় কিউর মান বসাই 5 7। এই মানগুলো, এটা হচ্ছে বাদের রাশি, এই 5 7 যদি এখানে থাকে সেগুলো আমরা বাদ দিয়ে দিব, অর্থাৎ এই মানগুলো ফলে আসবে না। এখানে 5 আছে, এখান থেকে 5 বাদ, এখানে 7 আছে, এখান থেকে 7 বাদ, শুধু আছে কি 3, তাহলে ফলে কি আসবে? 3 আসবে। এখন আমরা বের করব পি ইউনিয়ন কিউ বের করব। পি ইউনিয়ন কিউ, পি এর জায়গায় পি এর মান বসাই 3 5 7 ইউনিয়ন কিউ এর জায়গায় কিউর মান বসাই 5 7। তাহলে সবগুলো ইউনিয়ন মানে সংযোগ সেট, এই সবগুলো মান প্রত্যেকটা মান একবার একবার করে আসবে। এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানে 5 7 আছে, এখানে 5 7 আছে, তাহলে প্রত্যেকটা একবার একবার করে আসবে। তাহলে 3 5 7। এখন এনে করব পি ইউনিয়ন কিউ ক্রস পি ইউনিয়ন কিউ ক্রস আর নির্ণয় করব। তাহলে পি ইউনিয়ন কিউর মান পেয়েছি 3 5 7 আর আর এর মান কত পেয়েছি 3, এই ক্রস চিহ্ন দিয়ে দেব 3 সমান সমান। দেখো যে একবার 3 এর সাথে 3 এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখন উপাদানগুলো ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে লিখবো 3 3 কমা, এবার 5 এর সাথে 3 5 3 এবং 7 এর সাথে 3 7 3। এটা অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কতটুকু বুঝতে পেরেছো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যাবা। আর যদি ভালো লাগে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো অবশ্যই একটা লাইক দিয়ে যাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।